হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো এখন আমি সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তাটা করার পরপরই আমি আমার একটা কেকের অর্ডারের কাজ করছি। এখানে হচ্ছে কিছু টপার তৈরি করতে হবে, সেজন্য আমি এখানে ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। এরপরে হচ্ছে টপারগুলো তৈরি করে নিব। এরপরে হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করা শুরু করব। এখন আমি কেকটা ডেকোরেশন করিনি, জাস্ট হচ্ছে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে, ভিভো ক্রিম দিয়ে হচ্ছে কেকটাকে এমনিতে একটু কভার করে আমি হচ্ছে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর আজকের কেকের কালারটা হবে হচ্ছে ইয়েলো কালার। তো ইয়েলো কালারের ক্রিম দিয়ে আমি একটু পরেই কভারটা করব। তো ফার্স্টে চিন্তা করলাম যে আমি ইয়েটা করে নিই, টপারটা তৈরি করে নিই। তো এভাবে আসলে টপারটা তৈরি করা কিন্তু খুবই ইজি। শুধুমাত্র ডার্ক চকলেটকে তো মেল্ট করে এরপরে হচ্ছে যে মোল্ডগুলো থাকে ওখানের মধ্যে চকলেট দিয়ে এরপরে 5 মিনিট 10 মিনিটের জন্য যদি ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখে তাহলে কিন্তু ইয়াটা শক্ত হয়ে যায়, তখন কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। তো টপারগুলো তৈরি করার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে আমি ইয়েলো কালারের ভিভো ক্রিম দিয়ে এখন আমি পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। ফার্স্টে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে কভার করেছিলাম, এখন আমি ফুল ফিনিশিংটা দিয়ে দিচ্ছি এখানে। আর এই ডিজাইনের কেকটা আমি এর কিছুদিন আগেও একটা ডেলিভারি করেছিলাম, গায়ে হলুদের কেক ছিল ওটা। তবে আজকের এটা গায়ে হলুদের কেক না, আজকের কেকটা হচ্ছে এমনিতে বার্থডে কেক। তো আমি চিন্তা করেছি ডিজাইনটা একটু ডিফারেন্ট করব, কারণ ওই ডিজাইনটার যাতে এই ডিজাইনটা যাতে মিলে না যায়। আসলে দেখা যায় কি এই সেম ডিজাইনের কেক করলে দেখা যায় মানে বোঝা যায় না অনেক সময়। তারপরও দেখা যাচ্ছে কি আমার লাইফে, বিজনেস লাইফে আর কি, অনেক আমি সেম ডিজাইনের কেক করেছি। ওটাও কিন্তু ভালো লাগে। এক একটা এক এক রকম হয়। দেখা যায় কি একটা মানুষের হাতের কাজ কিন্তু আপনি যতই বারবার একই কাজ করেন না কেন সেম হয় না। দেখা যায় আজকে এরকম হয়েছে, কালকে ওরকম হয়েছে, এরকম কিন্তু হয়ে যায়। আমার কাছে মনে হয় এটা সবারই হয়। তো এরপরে হচ্ছে পুরো কেকটা কভার করার পরে আমি 5-10 মিনিটের জন্য আবারও ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে এখন আমি চকলেট গানাশটা দিয়ে পুরো কেকটাকে আমি করে নিচ্ছি। তো আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করে যে চকলেট গানাশের রেসিপি কিন্তু আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি চকলেট গানাশের রেসিপিটা শেয়ার করি। আসলে সব মিলিয়ে কিন্তু অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে থাকতে হয়, যার কারণে চাইলেও অনেক কিছু সম্ভব হয় না, যেহেতু আমার ছোট বেবি আছে। ছোট বাচ্চাদের পিছনে কিন্তু অনেক বেশি সময় দিতে হয়। মিহির পিছনে তো আমার টোটালি তেমন একটা সময় দিতে হয় না, ও নিজের টেক কেয়ার নিজে করতে পারে। তবে মিনহার পিছনে তো আমার অনেক বেশি সময় দিতে হয়, যেহেতু ওকে খাওয়াতে হয়, তারপরে মানে ওয়াশ করে দিতে হয়, গোসল করাতে হয়, ঘুম পাড়াতে হয়। সব মিলিয়ে কিন্তু বাচ্চাদের পিছনে ছোটো থাকতে অনেক বেশি সময় যায়। তো সেক্ষেত্রে আসলে খুব একটা বেশি টাইমও হয়ে ওঠে না। অর্ডারের কাজগুলো, ঘরের কাজগুলো, রান্না বান্না সব মিলিয়ে কিন্তু অনেক বেশি দৌড়ের উপরে যেতে হয়। এরপরে তো আমার ড্রেসের বিজনেসে কুরিয়ার করা, এটা করা সেটা করা, অনেক বেশি ঝামেলা হয়ে যায়। এখানে আমি একটা টিপস শেয়ার করি। আমি M1 নজেল দিয়ে যে ডিজাইনটা করেছি, ওখানে তো আমার ক্রিম ছিল ওই ব্যাগের মধ্যে। তো এরপরে হচ্ছে আমি আরেকটা নজেল দিয়ে আরেকটা ডিজাইন করব। সেক্ষেত্রে আমি যেটা করেছি, পাইপিং ব্যাগের মধ্যে জাস্ট আমি নজেলটা দিয়ে আগের ব্যাগের যে ক্রিম আর নজেলটা ছিল ওটা আমি এটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এতে করে যেটা হয়েছে, আমার দুইটা ব্যাগ নষ্ট হয়নি। দেখা গিয়েছে একটা ক্রিম দিয়ে আমি, একটা ব্যাগের ক্রিম দিয়ে তো আর একটা ব্যাগের মধ্যে ভরে তারপরে আমি ডিজাইনটা করে নিয়েছি। এতে করে দেখা যাবে আমি ওই নজেলটা নিয়ে এরপরে রাইটিংয়ের নজেলটা ঢুকিয়ে এরপরে সেম আমি ক্রিমওয়ালা ব্যাগ দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করে নিতে পারবো। এতে করে দেখা যায় কি অনেকগুলো পাইপিং ব্যাগ কিন্তু নষ্ট হয় না। আমি আপনাদেরকে এটা একদিন ক্লিয়ার করে দেখাবো আমি কিভাবে সময় বাঁচাই কিংবা আমি কিভাবে সেভ করি।
মানে ব্যাগগুলো নষ্ট করি না। মানে একটা ব্যাগের মধ্যে ক্রিম থাকলে আমি অন্য একটা ব্যাগে কিন্তু নজেল ঢুকিয়ে জাস্ট যে ব্যাগের মধ্যে ক্রিম থাকে ওই ব্যাগটা দিয়ে আমি কাজটা চালিয়ে নিই। এতে করে দেখা যায় অনেক বেশি সুবিধা হয়। তো এরপরে হচ্ছে টপারগুলো আমি এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এখন সুইট বল দিয়ে হচ্ছে কেকটাকে আমি পুরোটাই হচ্ছে কমপ্লিট করে নেব। তো এখানে ফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে সাইডের যে কেকের যে প্লেন অংশ দেখা যাচ্ছে ওখানেও আমি সুইট বলগুলো দিয়ে দেব। সুইট বল দেওয়াতে কিন্তু কেকটা আরও বেশি একটু গর্জিয়াস লাগবে। তো আলহামদুলিল্লাহ আপু কেকটা অনেক বেশি পছন্দ করেছে, ওনাদের কাছে ভালো লেগেছে, মজা লেগেছে। তো যখন আসলে রিভিউ পাই তখন অনেক বেশি শান্তি লাগে, তখন মনে হয় কি কষ্টটা আসলে সার্থক। আর কেকটা আসলে বেশি দূরে যায়নি, এখানে কাছেই গিয়েছে, আমার বাসার পাশেই গিয়েছে। তো এখন হচ্ছে পুরো কেকটা কমপ্লিট, আমি এখানে নামটাও লিখে দিয়েছি, হ্যাপি বার্থডে সাদিয়া ছিল মেবি। তো এখন কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকের ডিজাইনটা। তো এর আগের বারে গায়ে হলুদের কেকটা আমি আরেকটু সাইডে করেছিলাম, মানে এক সাইড করে। এবারে কিন্তু আমি মাঝখানে করে ডিজাইনটা করেছি। তো এরপরে হচ্ছে এটা দুপুরের দিক দিয়ে, যেহেতু কেকটা আমার পুরোটাই কমপ্লিট, ওটা আমি সকালে নাস্তা করার পরপরই ধরেছিলাম। প্রায় 1-1.5 ঘন্টা তো আমার সময় লেগেছে পুরোটা ফিনিশিং করতে, আরও একটু বেশি সময় লাগতে পারে। কেকের কাজ কিন্তু অনেক বেশি টাইম লাগে। তো এরপরে আমার হচ্ছে মাছ রান্না করা আছে, কালকে রাতে রান্না করেছিলাম। তো আজকে দুপুরে চিন্তা করলাম শাক রান্না করি। মেরিন হচ্ছে শাক নিয়ে এসেছিল, তো শাকগুলোকে হচ্ছে আমি এখন এগুলো কালকে রাতে একটু আদা কেটে রেখেছিলাম, মানে গোটা গোটা পাতাকে ছিলে তারপরে রেখেছিল। তো এখন হচ্ছে জাস্ট আমি হাত দিয়ে কেটে নেব। আর শাকগুলো চাইলে কিন্তু ছুরি দিয়েও কাটা যাবে, তবে আমার হাত দিয়ে কাটতে বেশি ভালো লাগে, বেশি মজা হয় এরকম মনে হয় আর কি। তো এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া শাক। মিষ্টি কুমড়া শাক কিন্তু আমাদের চট্টগ্রামে বিভিন্ন টাইপের করে রান্না করে, প্রত্যেকটা টাইপের রান্না কিন্তু অনেক বেশি মজার হয়। অনেকে হচ্ছে বিচি দিয়ে রান্না করে, অনেকে হচ্ছে ছোটো ছোটো আলু দিয়েও রান্না করে, অনেকে হচ্ছে আবার হচ্ছে কাঁঠাল বিচি দিয়েও রান্না করে, অনেকে আবার আলু আর টমেটো দিয়েও রান্না করে। তো আজকে আমি যেটা দিয়ে রান্না করছি সেটা হচ্ছে আলু আর টমেটো। আলু আর টমেটো দিয়ে যখন রান্না করে তখন যেটা করে, আলুটাকে ফার্স্টে সেদ্ধ করে নেয়, এরপরে হচ্ছে মানে ভেঙে ফেলে, এরপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো সেগুলো তেলের মধ্যে দিয়ে হালকা একটু সফট করে এরপরে হচ্ছে ভাঙা যে আলুটা থাকে ওগুলা দিয়ে দেয়। তো এগুলো দেওয়ার পরই কিন্তু শাকটা দিয়ে দেয়, যেহেতু শাক রান্না করা খুবই ইজি, খুব বেশি একটা টাইম লাগে না। তো আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আবার চাইলে শুধুমাত্র আলু দিয়েও রান্না করা যায়, আবার চাইলে শুধুমাত্র টমেটো দিয়েও কিন্তু রান্না করা যায়। মানে যেভাবে রান্না করুক না কেন মিষ্টি কুমড়া শাকটা কিন্তু মজা হবেই হবে। আমার খুবই ফেভারিট একটা শাক হচ্ছে মিষ্টি কুমড়া শাক। আমি 1 নম্বরে মিষ্টি কুমড়া শাকটা বেশি পছন্দ করি। এরপর হচ্ছে কলমি শাক যেটা আছে, কলমি শাক, ওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার শাক রান্নাটা রেডি। এই শাকটা কিন্তু একটু ঝোল ঝোল হয়, সবচেয়ে বেশি ঝোলটা খেতে বেশি ভালো লাগে আলু আর টমেটো দিয়ে। তো মাশাল্লাহ শাকটা কিন্তু আজকে অনেক বেশি মজা হয়েছিল। তো এভাবে চাইলে আপনারা একটাবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। চট্টগ্রাম সিটির বাইরে সবাই শাকটা শুকনা করে রান্না করে, মিষ্টি কুমড়া শাকটাও কিন্তু শুকনা করে রান্না করে। তো এদিকে হচ্ছে আমার ভাতও বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে আজকে কিছু জিনিস আনিয়েছি, চিন্তা করেছি চটপটি তৈরি করব আর হচ্ছে পাক্কন পিঠা তৈরি করব। টুনটুর হচ্ছে স্যারেলাক শেষ হয়ে গিয়েছিল, টুনটুর জন্য এখানে স্যারেলাক আনালাম, তারপরে চটপটির মশলা আনালাম, এরপরে হচ্ছে এখানে মুগ ডাল আনালাম, মানে পাকন পিঠা তৈরি করার জন্য। এরপরে হচ্ছে এখানে মসুরের ডাল আনালাম, এরপর এখানে হচ্ছে বুটের ডাল, এটা বুটের ডাল দিয়ে আমি মূলত পাকন পিঠাটা তৈরি করব। আসলে সময় হয়ে উঠছে না, অনেক কিছুই বানাতে ইচ্ছে করে, যেহেতু আমি ওমানে থাকতে এটা সেটা সব সময় বানাতাম, ওই সময়টাকে আমি অনেক বেশি মিস করি।
এরপরে হচ্ছে মিহিকে স্কুলে টিফিনে দেওয়ার জন্য বা আমরা সন্ধ্যার নাস্তা করার জন্য অনেকগুলো আমি এখানে পাস্তা নিয়ে এসেছি আর নুডলস নিয়ে এসেছি। শেষ হয়ে গিয়েছিল যেহেতু পাস্তা নুডলস একটু বেশিই খাওয়া হয় আমাদের। আর মিহিকেও দেখা যায় বেশিরভাগ সময় স্কুলে নুডলসটাই দেওয়া হয়। অন্যান্য টিফিন দিলে দেখা যায় ও তেমন একটা খায় না। যেমন ধরুন আমি যদি ব্রেড টোস্ট করে দিই, ও যেমনটা দিলাম ঠিক তেমনটাই বাটি সহ নিয়ে আসবে, আমাকে এসে বলবে এক তো আমি এগুলা খাই না। এরকম একটা বাজে অবস্থা মেয়ের। শুধুমাত্র পাস্তা নুডলস এটা সেটা এগুলো কিন্তু ফ্যাট খাবার, এগুলোই সে খেতে চায়। তো এরপরে হচ্ছে আমি এখানে বুটের ডালও নিয়েছি ইয়া করার জন্য, চটপটি বানানোর জন্য সন্ধ্যার সময় নাস্তার জন্য। সন্ধ্যার নাস্তায় কিন্তু একটু ঝাল টাইপের খাবারগুলো খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আসো 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 আপু আসো, আগে বলো আপু আসো, আগে আপু আসো বলো, তারপর যাবো। বলো যেমন একবার মি আসে না, আসে না না পচা বলো, বলো মি পচা, মি পচা। তো এখানে হচ্ছে আমার অনেকগুলো পার্সেল রেডি করা আছে যেগুলো কিনা চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি যাবে। তো ডেলিভারি ম্যান নিচে চলে এসেছে, এখন হচ্ছে আমি সবগুলোই নিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে বেশিরভাগ হালি শহরের দিকে যাবে, মানে প্রায় 3টা কি 4টাই যাবে হালি শহরে। এখানে হচ্ছে প্রায় 10টা কি 11টা মতো পার্সেল শুধুমাত্র চট্টগ্রাম সিটিতেই সবগুলো হোম ডেলিভারির জন্য নিয়ে যাবে। এখানে মোহাম্মদপুর, তারপরে হচ্ছে হালি শহর, ইয়াসুদ্দিন বাজার, তারপরে হচ্ছে পাঁচলাইশেও কিন্তু প্রচুর পার্সেল যায়, নাসিরাবাদ, হিলভিউ, এসব জায়গায়। আসলে চট্টগ্রামে আমি অনেক জায়গার নামও জানতাম না আগে তেমন একটা, তবে এখন দেখা যায় কি ডেলিভারি ম্যানদেরকে লোকেশন দিতে দিতে আমার অনেক কিছুই জানা হয়ে গিয়েছে। আমি অনেক জায়গার নাম এখন চিনতে পারি, আশেপাশে রাস্তার মাথা, তারপরে হচ্ছে এটা সেটা অনেক মানে লোকেশনের পরে শুধু চট্টগ্রাম সিটিতেই না, চট্টগ্রাম সিটির বাহিরেও কিন্তু যেখানে আমি কুরিয়ার করি, লক্ষ্মীপুর, তারপরে হচ্ছে ইয়ার মধ্যে সিলেটের মধ্যে আমি অনেকগুলো জায়গার নাম জানি। মাশাআল্লাহ ভালোই লাগে, বিয়ানীবাজার, তারপর মাদারীপুর, তারপরে হচ্ছে আজকে 2টা জায়গায় আমি কুরিয়ার করেছিলাম। জায়গার নামগুলো কিন্তু নতুন ছিল। লামাবাজার কিন্তু প্রায় কুরিয়ার করা হয় আমার। আজকে লামাবাজার করেছি, এরপর হচ্ছে আরেকটা কোন একটা ইয়াতে করেছি সিলেটে। তো এটা হচ্ছে সন্ধ্যার পরের দিক দিয়ে আমি কুরিয়ার করতেও গিয়েছিলাম। কুরিয়ার করে এসে দেখি ভাইয়া এসেছে পিঠা নিয়ে, যেগুলো কিনা তারিন আপু গুঁড়া পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছিল। তো সেগুলো রান্না করে আমার জন্য পুরো 1 বক্স পাঠিয়েছে ভাবি। মাশাআল্লাহ জাস্ট অসাধারণ হয়েছে, খুবই খুবই মজা হয়েছে। আমি রান্না করলে হয়তো বা এত মজা করে রান্না করতে পারতাম না। আর নারকেলগুলো গোটা গোটা দিয়েছে, যার কারণে খেতে আরও বেশি ভালো লাগছিল। তো থ্যাংক ইউ সো মাচ এত মজা করে রান্না করার জন্য।